বর্তমানে এমন এক ধরনের মাছ চাষ করা হচ্ছে যেখান থেকে প্রচুর পরিমাণে ডিম কালেক্ট করা হচ্ছে। এই মাছগুলো শুধুমাত্র ডিমের জন্যই সবথেকে বেশি ফার্মিং করা হয়, কারণ এদের ডিম দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় এবং এই মাছের ডিম বাকি অন্য সমস্ত মাছের থেকে একেবারে আলাদা। এই মাছগুলোকে মালেট ফিশ বলা হয়। এই মাছ সবথেকে বেশি চাষ করা হয় ইতালি, গ্রিস এবং তুর্কিতে। এই সমস্ত দেশের মানুষ প্রচুর পরিমাণে মালেট ফিশ ফার্মিং করে এবং প্রচুর পরিমাণে ডিম প্রোডাকশন করে বিভিন্নভাবে প্রসেস করে মার্কেটে বিক্রি করে থাকে। এই মাছের ডিম দিয়ে সবথেকে বেশি বোটারগা তৈরি করা হয়। বোটারগা এমন একটি খাবার যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন এবং ওমেগা 3 পাওয়া যায়, আর সেই কারণেই এগুলো মার্কেটে এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি হয়ে যায়। এই ডিমগুলো ডাইরেক্ট তেলে ভেজে খেতে পারবেন না, কারণ এগুলো বাকি ওই সমস্ত মাছের ডিমের মতো নয়। এই মাছের ডিম কালেক্ট করার পর কয়েকটি স্টেপ প্রসেস করতে হয়, তারপরেই সেগুলো খাওয়া যাবে। মালেট মাছের ডিম থেকে বাটারগা তৈরি করার জন্য রীতিমতো স্টাডি করতে হয়, আর না হলে 5 থেকে 6 বছর পর্যন্ত ট্রেনিং নিতে হবে। না হলে এগুলো প্রসেস করতে গিয়ে সমস্ত ডিম নষ্ট হয়ে যাবে। যাই হোক, ইতালিতে এই মাছের ডিমগুলো দিয়ে শুধুমাত্র বাটারগা তৈরি করা হয় না, তার সাথে সাথে এক্সপেন্সিভ খাবারগুলোও কিন্তু তৈরি করা হয়, যেগুলো ইতালিতে অনেকটা ফেমাস বলে জানা যায় এবং সেগুলো খেতেও অনেকটা টেস্টি মনে করে তারা। এই সমস্ত ছোট ছোট মাছগুলোর মধ্যে এত বড় ডিম থাকবে সেটা হয়তো ভাবতেই অবাক লাগছে, কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন এই সমস্ত মাছগুলো থেকে কত বড় বড় ডিম সংগ্রহ করা হচ্ছে। এই ডিমগুলো প্রসেস করার জন্য রীতিমতো আধুনিক টেকনোলজির হাইটেক ফ্যাক্টরি তৈরি করে রাখা হয়েছে, যেখানে প্রসেস করে বিভিন্ন রকম খাবার তৈরি করে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয়। এই সমস্ত হাইটেক ফ্যাক্টরি ছাড়াও কিছু কিছু ফার্মার আছে, তারা ন্যাচারালভাবে মাছের ডিম দিয়ে বিভিন্ন রকমের খাবার তৈরি করে। তার জন্য তাদেরকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। ফিশ ফার্মিং করতে কতটা মেহনত করতে হয় সেটা তো আপনারা প্রত্যেকেই জানেন। এখানে ফিশ ফার্মিং করার পর সেগুলোকে হারভেস্ট করে ফ্যাক্টরিতে নিয়ে এসে প্রসেস করে প্রোডাক্ট তৈরি করতে অনেকটা মেহনত করতে হয়। যেহেতু এই মাছের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এবং ওমেগা 3 পাওয়া যায়, সেই কারণে এগুলোর প্রোডাক্ট মার্কেটে হাই প্রাইসে বিক্রি হয়ে থাকে। চলুন আজকের ভিডিওতে জানবো কিভাবে এই মাছ ফার্মিং করে হারভেস্ট করে ফ্যাক্টরিতে প্রসেস করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। তার সাথে সাথে দেখব এই মাছের ডিমগুলো দিয়ে কি কি খাবার তৈরি করা হচ্ছে। আজকের ভিডিওতে মালেট মাছের ব্যাপারে A to Z ইম্পর্টেন্ট ইনফরমেশন জানানো হবে, আর সেই সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন জানার জন্য ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিও দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এই মালেট মাছগুলো বাকি সমস্ত মাছের মতো করেই ফার্মিং করা হয়। তাছাড়াও এই মাছ সমুদ্রেও কিন্তু পাওয়া যায়, কিন্তু সমুদ্রে সবসময় পাওয়া যাবে এর কোনো গ্যারেন্টি নেই। সেই কারণে এই মাছ প্রচুর পরিমাণে বায়োফ্লকের সাহায্যে চাষ করা হচ্ছে। ইতালি, তুর্কি, গ্রিস এই সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণে মালেট ফিশ ফার্মিং করা হয়। ইতালিতে বিরাট বড় বড় ফার্ম তৈরি করে সেই সমস্ত ফার্মে এই মাছগুলো ফার্মিং করা হয়। এই মাছ তারা সব থেকে বেশি এই কারণেই ফার্মিং করে যেন মাছগুলো থেকে অধিক মাত্রায় ডিম সংগ্রহ করতে পারে এবং ওই সমস্ত মাছগুলো যেন রান্নাও করা যেতে পারে। একই সময়ে তারা 2 রকমের প্রোডাক্ট পেয়ে যাচ্ছে, আর সেই কারণেই তারা মালেট মাছ ফার্মিং করতে পছন্দ করে। আমাদের দেশে মাছ রান্না করে খাওয়ার জন্য সব থেকে বেশি ফার্মিং করা হয়, কিন্তু পৃথিবীতে কিছু কিছু কান্ট্রি আছে যেখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তৈরি করার জন্য স্পেশালিভাবে মাছ চাষ করা হয়ে থাকে। বর্তমানে ফিশ অয়েল মার্কেটে সব থেকে বেশি পরিমাণে বিক্রি করা হচ্ছে এবং মার্কেটে বিভিন্ন রকমভাবে পাওয়া যাচ্ছে। যদি আপনি মেডিসিন শপে খোঁজ নেন তাহলে দেখতে পাবেন ওমেগা 3 ক্যাপসুল পাওয়া যাচ্ছে। গ্রিক ইউনিভার্সিটিতে মালেট মাছের ডিমগুলো নিয়ে রিসার্চ করা হচ্ছে এবং তারা মনে করছে তারা যেই প্রোডাক্টগুলো তৈরি করবে সেটা গোটা অল ওভারে কোথাও পাওয়া যাবে না। এই ডিমগুলো প্রসেস করার জন্য প্রচুর পরিমাণে লবণের ব্যবহার করা হয়, কিন্তু গ্রিকের এই ইউনিভার্সিটিতে এক্সট্রা লবণ ব্যবহার করা হচ্ছে না। তারা সি সল্ট মেনটেন করার চেষ্টা করছে। যাই হোক, সর্বপ্রথম ছোট বড় সমস্ত ফার্মগুলো থেকে মাছ হারভেস্ট করে নিয়ে আসা হয় এবং সেগুলো ট্রাকে ভর্তি করে ফ্যাক্টরিতে নিয়ে আসে। ফ্যাক্টরিতে নিয়ে এসে ট্রাকের সমস্ত মাছ আনলোড করে দেওয়া হয়। তারপর মাছগুলো সর্টিং করে নেওয়া হয়।
যেন সমস্ত কাজ স্পিডলি করতে পারে। এই ফ্যাক্টরিতে একসঙ্গে অনেকজন ওয়ার্কার কাজ করে। সর্বপ্রথম কিছু ওয়ার্কার প্রত্যেকটি মাছের পেট লম্বা লম্বা করে কেটে দেয় এবং সেগুলো পাস করতে থাকে। পরের স্টেপে আরও কিছু ওয়ার্কার ওই সমস্ত মাছের পেটের ভিতর থেকে ডিমগুলো বের করে নেয় এবং এক জায়গায় কালেক্ট করতে থাকে। এইভাবে কাজ করলে তাদের কাজের গতি অনেকটা বৃদ্ধি পায়। এইভাবে তারা প্রচুর পরিমাণে ডিম কালেক্ট করে নেয়। পরের স্টেপে সমস্ত ডিম ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেয়। সমস্ত ডিম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেলে এইভাবে লবণ মাখিয়ে একের পর এক উডেন প্লেটে সাজিয়ে রাখে। তারপর এইভাবে একের পর এক উডেন প্লেট রেখে চাপ সৃষ্টি করা হয় যেন এর ভিতরে থাকা পানি রিডিউস করতে পারে। যেহেতু এগুলো শুকানো হবে সেই কারণে লবণ দিয়ে অতিরিক্ত পানি বের করে নেওয়া হয়। এইভাবে মোটামুটি 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত রাখা হয়। এখন এগুলো কয়েকদিন পর্যন্ত সূর্যের আলোতে শুকানো হবে। কয়েকদিন পর যখন ভালোভাবে শুকিয়ে যায়, মানে ভিতরের জল বেরোনো কমপ্লিট হয়ে যায়, তো তখন উপরের লবণ পরিষ্কার করে নেওয়া হয় এবং সেগুলো আবারও কয়েকদিন পর্যন্ত সূর্যের আলোতে শুকানো হয় এবং সেগুলো প্যাকেটে সিল প্যাক করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেয়। মার্কেট থেকে বড় বড় রেস্টুরেন্টগুলো কিনে নেয় এবং তারা তাদের রেস্টুরেন্টের ট্রেতে লম্বা লম্বা করে সাজিয়ে রাখে এবং সেগুলো দিয়ে খাবার তৈরি করতে থাকে। তাছাড়াও কিছু কিছু রেস্টুরেন্টে গ্রাইন্ডার মেশিনের সাহায্যে বাটারগা তৈরি করে নেয়, মানে ওই সমস্ত ডিমগুলোকে গ্রাইন্ড করে পাউডার তৈরি করে নেয়। তারপর সেই সমস্ত পাউডার বিভিন্ন খাবারে ব্যবহার করা হয়। যেই সমস্ত খাবারগুলোতে ব্যবহার করা হয় সেই সমস্ত খাবারগুলো অনেকটা টেস্টি হয়ে যায়। তার সাথে সাথে শরীরের নিউট্রিয়েন্টস ভ্যালুও পূরণ হয়ে যায়। যাই হোক, এইভাবে সমস্ত ডিম ফ্যাক্টরিতে প্রসেস করে ওই সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করা হয় এবং সেগুলো মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। তাছাড়াও এগুলো থেকে আরও একটি জিনিস তৈরি করা হয়, আর সেটি হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাক্টরিতে মাছের ডিম এক্সট্র্যাক্ট করার জন্য এক বিশেষ ধরনের মেশিন ব্যবহার করা হয়। এই মেশিন সমস্ত ডিম থেকে এক্সট্র্যাক্ট করে তেল বের করে নেয় এবং সেগুলো ফিল্টার করার জন্য সামনের দিকে পাঠিয়ে দেয়, যেখানে ফিল্টার মেশিন সমস্ত এক্সট্র্যাক্ট হওয়া তেলগুলোকে ফিল্টার করে দেয়। তারপর ওই সমস্ত তেলগুলো ফার্মেন্টেশন মেশিনের সাহায্যে ফার্মেন্টেশন করে নেওয়া হয়। এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে সমস্ত তেল কোল্ড স্টোরেজে স্টোর করে রাখা হয়। আর এইভাবে মালেট ফিশ থেকে ডিম সংগ্রহ করে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে এবং এক একটি ফার্মার প্রত্যেক বছর কয়েক কোটি টাকা ইনকাম করছে। তাছাড়াও ডিম কালেক্ট করে নেওয়ার পর যে মাছগুলো থেকে যায় সেগুলো বিভিন্ন হোটেল এবং রেস্টুরেন্টে পাঠিয়ে দেওয়া হয় যেন সেগুলো রান্না করে বিক্রি করতে পারে। তো বন্ধুরা, মালেট ফিশের ব্যাপারে জেনে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।